আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আপনাদের সঙ্গে আছি সিয়াম সাদি খান। আপনাদেরকে আমার লার্নসোলো চ্যানেলে জানাই স্বাগতম। তো আজকের টিউটোরিয়ালে আমরা মাইক্রোসফট এক্সেলের লেন ফাংশন এর সম্পর্কে শিখব। অ্যাকচুয়ালি বলতে গেলে লেন হচ্ছে কি লেংথ এর ফুল শর্ট ফর্ম। অ্যাকচুয়ালি লেংথ মানে আমরা সবাই জানি যে কতটা বিস্তৃতি, কোন একটা বস্তুর বিস্তৃতিকে বোঝানো হয়, অর্থাৎ দৈর্ঘ্যকে বোঝানো হয়। আর এক্ষেত্রেও ঠিক তাই করা হচ্ছে, কিন্তু একটা মাত্র পার্থক্য আছে, সেটা হচ্ছে কি যে নর্মালি আমরা সেন্টিমিটার, মিটার বা বিভিন্ন এককে আমরা লেন্থ পরিমাপ করে থাকি, কিন্তু এই ক্ষেত্রে লেন্থটা পরিমাপ করা হবে লেটার্সে, অর্থাৎ কয়টা লেটার রয়েছে সেটার নাম্বারটা এখানে তুলে ধরা হবে। সাপোজ ধরুন আমি এখানে লিখলাম সাবস্ক্রাইব। ওকে, তো এখানে কয়টা লেটার আছে আমরা দেখতে চাই। 1 2 3 4 5 6 7 8 9, 9টা আছে। এখানেই আমরা এখন লেন ফাংশনটা ব্যবহার করব। তো এর জন্য অবভিয়াসলি আমাদেরকে প্রথমে একটা ইকুয়াল টু চিহ্ন দিতে হবে, তারপরে LEN লিখতে হবে, তারপর ফার্স্ট ওপেনিং ব্র্যাকেট, তারপরে সেলটাকে সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে একটি মাত্র আর্গুমেন্ট রয়েছে এবং সেটা অবশ্যই লাগবে। তো আমরা এই সেলটাকে সিলেক্ট করলাম, তারপরে ব্র্যাকেট ক্লোজ করলাম, তারপর প্রেস এন্টার করলাম। দেখতে পাচ্ছেন এখানে 10টা, ও নো, 10টা আছে দেখি। আচ্ছা, চলুন দেখে নেওয়া যায় এখানে আসলে কয়টা আছে লেটার। এক, ও শিট, আমি তো এখানে একটা স্পেস বেশি দিয়েছি। আচ্ছা, এর জন্য 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ঠিকই আছে। এখানে 10টা লেটার রয়েছে, অর্থাৎ 10টা ক্যারেক্টার এই সেলটাতে বিদ্যমান। আর এটাই ছিল আমাদের লেন ফাংশনের কাজ। আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যে কোনো সমস্যা কমেন্ট করুন এবং অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন আপনাদের বন্ধুদের কাছে। সবাইকে আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।